আপাকে ভালোবাসি, হাজারবার লাখ লাখবার আপা বলবো, এতে কার কি আসে যায়, আই ডোন্ট কেয়ার। আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে। আপা আপনি আছেন? আপা আল্লাহ আপনার বাঁচায় রাখুক। আপা আপনি যেতে আছেন? আপা আমরা আছি। আপা অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন তানভীর নামে একজন আওয়ামী লীগ নেতা। সেই টেলিফোন কল রেকর্ড ব্যাপক ভাইরাল হয়। এ বিষয়ে আমরা তার সাথে কথা বলি যুক্তরাষ্ট্রে। কল রেকর্ডটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি। এই যে আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলছেন, আপা আপা বলছেন, এইটা নিয়ে অনেকেই নেগেটিভ কথা বলতেছে যে একটা ভিডিওতে আপনি শতবারের বেশি আপা বলছেন, এই জিনিসটা কেন হয়েছে বলেন তো? প্রথম কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন কর্মীবান্ধব নেতৃত্ব, উনি কর্মীবান্ধব নেতা, কর্মীবান্ধব নেত্রী। আমার মতো তৃণমূলের একজন কর্মী, তার সাথে কথা বলাটা আবেগের বিষয়। উনি আমাদের বিশ্বাসের জায়গা, উনি আমাদের ভালোবাসার জায়গা। আমার জায়গা থেকে ওনাকে আমি আপা আপা বলতেই পারি, এটা আমার অধিকার, এটা আমার গর্ব। এখন যারা ট্রোল করতেছেন, এটা তাদের বিষয়, তারা যে ট্রোল করে তারা আনন্দ লাভ করতে পারেন, ইটস আপ টু দেম। কিন্তু আচ্ছা, এই ফোন আলাপটা ফাঁস করছে কে, মানে কথা বলছে কে? আমি ফোন আলাপটা হচ্ছে আমার আপার সাথে একাধিকবার কথা হয়। প্রথম যে কল রেকর্ডটা, সেটা আমি আবেগের বশবর্তী রেকর্ড করি। সত্য দেখেন, মানুষ পৃথিবীতে টিকে আছে বিশ্বাসে। আমি আপনাকে বিশ্বাস করি, আরেকজনকে বিশ্বাস করি। তা আমি বিশ্বাস করে কাউকে দিয়েছি, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, তাদের মাধ্যমে এটা ফাঁস হয়েছে। আমি কোনো মিডিয়াকে বা সেই যে প্রিন্ট মিডিয়া হোক, অনলাইন মিডিয়া হোক, আমি কাউকে দিইনি। বুঝতে পারছি, মানে হয়তো আপনার কথাটাকে হচ্ছে একজনে আপনি বিশ্বাস করতে ওরে দিচ্ছেন কেন? আপনি ওকে দিছি, উনি জানতো যে আমার সাথে কথা হয়েছে, উনি জানতে চেয়েছেন যে আপা কী বলছে। সেই জন্য দেশের বাইরে সব জায়গায় যে সমালোচিত হচ্ছেন বা অনেকে আপনার বলতেছে কেন এটা বলছে, আওয়ামী লীগ থেকে অনেকে সমালোচনা করছে, তো এই যে একটা সমালোচনা কেমন লাগছে আপনার পারিবারিকভাবে সব দিক থেকে? দেখুন, যার আলোচনা আছে তার সমালোচনা থাকবেই। সমালোচনাও একটা আলোচনা, সেটা নেগেটিভ আর পজিটিভ হোক। আমি আসলে প্রথম কয়েকদিন একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম, বাট আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে এটা আমি যেহেতু করিনি, আমি রেকর্ড করছি, এটা সত্য, বাট যেহেতু আমি ভিডিওটা প্রচার করিনি, অডিওটা, তো এটার লাইবিলিটি আমি নেব না। কেউ যদি এটা নিয়ে আনন্দ পায়, খুশি হয়, করতে দেন, আমার এটা নিয়ে কোনো অসুবিধা নাই। আমি ব্যক্তিগত জীবনে প্রথম দিকে ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমি শুধু স্বীকারই করলাম, বাট এখন এটা নিয়ে আমি কোনো মাথা ঘামাচ্ছি না। এরপর কি সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনার এই বিষয়ে আর কোনো কথা? আমি এটা বলতে যাচ্ছি না, এই বিষয়ে আর কোনো কথা? আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি আবারও বলি, আপাকে ভালোবাসি, হাজারবার লাখ লাখবার আপা বলবো, এতে কার কি আসে যায়, আই ডোন্ট কেয়ার। আপনি দেশে বলছেন যে সুযোগ পেলে দেশে যাবেন, সুযোগ পান দেশে যাবেন? উনি আমাকে নির্দেশ দিলেন দেশে যাবো, মানে যে কোনো পরিস্থিতিতে? যে কোনো পরিস্থিতিতে। বুঝতে সেটা উনি যদি আমাকে আজকে বলে যে এখন তুমি দেশে চলে যাও, এই যে দাঁড়িয়ে আছে মেসি বলে টিকিট বিক্রি করে, এখন টিকিট কাটবো, এখনই টিকিট কাটবেন। অনেকে অভিযোগ করে, পত্রিকায় নিউজ হয়েছে যে আপনি নাকি এই যে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন, এমন এই কথা বলে। ডাহা মিথ্যা কথা। আমার এই দেশে গ্রিন কার্ডের সাথে আমার আওয়ামী লীগের আর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আপনি আমির ভাই এই দেশে আসেন অনেকদিন, আপনি ভালো করে জানেন। আপনি যদি কোনো দলের বিরুদ্ধে এই দেশে অ্যাসাইলাম ক্লেম করেন, সেই দলের পক্ষে মিছিল মিটিং আপনি করবেন না, এটা কেউ করে না। আমি আসার পর থেকে করতেছি, আমি কি স্টুপিড? আমার কপালে কি লেখা আছে আমি বোকা? বুঝতে পারছি না, ঠিক আছে। এখন মিডিয়াদেরকে আমি অনুরোধ করব, যেহেতু আমার অ্যাক্সেস আপনাদের কাছে আছে, কোনো তথ্য প্রচার করার আগে অন্তত আমার সাথে যোগাযোগ করবেন, যাতে আপনি অ্যাটলিস্ট সাংবাদিকতার মোরাল জায়গা থেকে আপনারা জাস্টিফাই করতে পারেন কোনটা সত্য কোনটা মিথ্যা। ওকে, অনেক ধন্যবাদ তানভীর ভাই আপনাকে।